আমি আগের থেকেই জানি আমি 10 জন মাইরা ফাটাই ফেলবো আর কি। একটা মানুষকে থাপ্পড় মারলে সে অপমানিত বোধ করে, একটা মানুষকে উলঙ্গ করে দিলে সে লজ্জায় কাঁদে। তো এগুলো তো নর্মাল হিউম্যান বিং এর এক্সপ্রেশন। তো এগুলো দিতে আমার খুব ভালো লাগে। আমি যেখান থেকে আসছি সেখান থেকে অনেক টাকা কামাইতে পারতাম আর কি। ওইখান থেকে ব্রেক নিয়ে আমি সিনেমাই করছি। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। এবং আমাদের ওইখানে টেম্পারেচার ছিল মাইনাস, এবং ওইখানে আপনি না গেলে বুঝতে পারবেন না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনাকে যদি ছবি তুলে দেখানো হয় তাহলে মনে হবে আপনার কাছে খুব সুন্দর ওয়েদার, সানি ওয়েদার, ঝিরিঝিরি বাতাস বইছে, বাহ এরকম একটা জায়গায় তো যাওয়াই যেতে পারে। কিন্তু আপনি কোনো থার্মাল ছাড়া, খালি হাতে, কানে টুপি, কানে সাপোর্ট ছাড়া বা পায়ে থার্মাল ছাড়া যদি দাঁড়ান, মনে হবে কি হাজার হাজার পিন এই আঙ্গুলের ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছে। সো ইটস পেইনফুল, মানে এটা এমন না যে শিভারিং, অ্যাট দ্য সেম টাইম এই কোল্ডটা, এই ঠান্ডাটা পেইন দেয় শরীরে। তো প্রত্যেকটা মানুষ এত বেশি কষ্ট করছে, এবং আমি বললাম যে এত ডেডিকেশন, এত অনেস্টি। সো আমার না কমপ্লিমেন্ট পাওয়ার কিছু নাই, আমি নিজের চোখে না এটার ফিডব্যাক দেখে আসছি। তো আমার কাছে মনে হয় যে সেগুলোই আমার কমপ্লিমেন্ট ছিল। আমি যে কষ্ট করছি বা আমি যে কষ্টটা করলাম সেটার যে কামব্যাকটা না আমি চোখে দেখে আসছি। এখন তো আসবে ব্যবসা ভিত্তিক জায়গাটা কতটুক সাকসেস, ব্যবসার মানদণ্ড, কিন্তু শ্রমের এবং সেই শ্রমের ঘাম, সেই কষ্ট, সেগুলো আমি চোখ দিয়ে এত বেশি এক্সপিরিয়েন্স করছি এত কাছ থেকে। তা আমার কাছে মনে হয় যে আমি সব পেয়ে গেছি এই প্রোডাকশনে। অ্যান্ড ডিরেক্টর হিমসেলফ বসা এখানে, এই বান্দা খুব ইমোশনাল। এই বান্দা প্রত্যেক সিকোয়েন্সের পর কেঁদে ফেলে, ইমোশনাল হয়ে যায় সে দেখে। কোনায় দেখি সে চোখে পানি, আমি কি হয়েছে বলে, তোমার অনেক কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু আমার দিতে হচ্ছে শটটা। অদ্ভুত। এবং আমার তো ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো এই বন্ডিংটা এত ফার্স্ট এক্সপিরিয়েন্সে, যেমন আমার সবার সাথে ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমার রাফির সাথে শুরু করছিল ফার্স্ট এক্সপিরিয়েন্স। তার আগে কখনোই অন স্ক্রিনে বা আমরা কাজ করি নাই। বাট এই আরেকজন বান্দা এত বেশি ইমোশনাল, এত বেশি মানে অন্তরে অন্তরে কানেকশন ফিল করে সে। এটা ডিফারেন্ট লিগ, মানে ইটস নট লাইক প্রফেশনাল ওয়েতে একজন ডিরেক্টর আমাকে ডিরেকশন দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা সবাই মিলে, এবং প্রত্যেকটা তরুণ থেকে শুরু করে শহীদুল থেকে শুরু করে মিখাইল, ভিনদেশি একজন মানুষ, বাট এই মিখাইল ছাড়া আমাদের এই প্রোডাকশনটা করা সম্ভব হইতো না। কারণ হচ্ছে ও হয়তোবা ভিনদেশি, কিন্তু ও গল্পের সাথে এত বেশি কানেক্টেড ছিল। ও গল্পটা, ওই যে বলে না যে ফিল্মের কোনো ল্যাঙ্গুয়েজ নাই, ইটস সেলফ ফিল্ম ইজ এ মানে ল্যাঙ্গুয়েজ। ও না কোনো কারণে এই গল্পটা ভিতরে ধারণ করা ওর হয়ে গেছিল। দ্যাটস ওয়াই আমাদের কমিউনিকেশন আধা আধা ইংরেজিতে বললেও ও পুরো ইংরেজি, পুরো বাংলা বুঝে যেত। একটা পর্যায়ে ও বাংলা, আমরা তো দুষ্টামি করে গালি শিখাই দিতাম, আমাকে বাংলায় গালি দিতে পারে এখন। আপনারা বিশ্বাস না করলে ফোন দেন, বাংলায় গালি দিবে। তো এরকম। তো আমার কথা হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স সো ফার ইজ ভেরি গুড। এবং আমার কাছে মনে হয় যে যারাই দর্শকরা যারা যাবে তারা ঠকবে না। কারণ আমি পার্সোনালি এরকম ভিজুয়াল বাংলাদেশের সিনেমায় এক্সপিরিয়েন্স করি নাই, একদমই করি নাই। এখন আমার একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে রিয়েলিটি আমাকে খুব টানে, রিয়েল গল্প আমাকে খুব টানে, রক্ত মাংসের মানুষ আমাকে খুব টানে। আমার কাছে মনে হয় যে রক্ত মাংসের মানুষ, রিয়েল মানুষ, ওই পাশের বাড়ির সাধারণ মানুষটা অনেক বেশি শেডসের হয়, অনেক বেশি এক্সপ্রেশন, অনেক বেশি অভিনয় নির্ভর হয়। চরিত্রগুলো সংলাপ, এক্সপ্রেশন সবকিছু ডিল করতে হয়। হয় না যে একটা মানুষ গুলি যখন খায় সে মারা যায়, একটা মানুষকে যখন পাঞ্চ করা হয় তখন সে ব্যথা পায়, একটা মানুষকে থাপ্পড় মারলে সে অপমানিত বোধ করে, একটা মানুষকে উলঙ্গ করে দিলে সে লজ্জায় কাঁদে। তো এগুলো তো নর্মাল হিউম্যান বিং এর এক্সপ্রেশন। তো এগুলো দিতে আমার খুব ভালো লাগে, রাদার দেন আমি আগের থেকেই জানি আমি 10 জন মাইরা ফাটাই ফেলবো আর কি। তো ওই নায়কোচিত ব্যাপারটা আমি ফিল করি, আমি ভালোবাসি। বাট আমার কাছে মনে হয় যে এই চরিত্রগুলো হয়তো আমি চাই, এই জন্যই এই চরিত্রগুলোর আমার প্রতি আস্থা ডিরেক্টর বা টিম হয়তোবা রাখে। আর আমি হয়তোবা দিস ইজ মাই থার্ড ফিল্ম, আমার একটা ইচ্ছা আছে আমার ইন্ডাস্ট্রিকে গল্প নির্ভর,
হয়তোবা অনেক বেশি জনরাতে আমি কাজ হয়তোবা করছি না, বাট আমার জনরাতে ফ্লারিশ করানোর আমার এটা একটা চেষ্টা। আমি যেখান থেকে আসছি সেখান থেকে অনেক টাকা কামাইতে পারতাম আর কি, ওইখান থেকে ব্রেক নিয়ে আমি সিনেমাই করছি।